ফিরলেই আমড়াতলা, তারপর আরেকটু এগোলেই পঞ্চমুদির দোকান, আরও একটু এগোলে ন্যাড়াদের ইঁদো পুকুর। পাশ দিয়ে সোজা নাক বরাবর এগিয়ে যেতেই ভীষণ একটা চিৎকার কানে এসে ভাঙা কাঁসির মতো বাজবে, যেন শব্দভেদী বান আর কি। সেই শব্দ লক্ষ্য করে এগোলেই পাবে নেত্য পিসির বাড়ি। পিসিকে প্রথম দর্শনেই দারোয়ান বলে মনে হবে, কিন্তু একটু পরেই বোঝা যাবে এটা নিতান্তই ভুল ধারণা। তিনি আদি অকৃত্রিম নেত্য পিসি। আসবার সময় অর্থাৎ বিশ্বনাথ বুঝিয়ে বলেছিল ঠিকানাটা। তার বোঝানোর ঠেলায় গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে এসে পৌঁছল দিনু। কিন্তু পৌঁছালে কি হবে, বাড়ি কিছুতেই চিনে বের করতে পারছে না। হঠাৎ একটা আর্তনাদ শোনা গেল নারী কণ্ঠের। মনে হলো কোথায় যেন লড়াই বেঁধেছে। বিপন্না মহিলাকে রক্ষা করবার জন্য ছুটে গিয়ে শুনল, কান্না নয়, গান। পিসিমা স্তব পাঠ করছেন। কেউ যায় শিবিকায়, কেউ তারে বয়। নির্ঘাত পিসিমা, পিসিমা ছাড়া এ কণ্ঠ আর কারুরই নয়। নির্ভুল সমাধান। বারান্দায় গিয়ে বসতেই দিনু দেখে পিসিমা ছুটে এলেন, হাতে একটা লম্বা আখ। মারবে নাকি? ওরে বাবা! হাতের আখটা নামিয়ে দাঁতে তামাক পাতার গুঁড়ো ঘষতে ঘষতে তরমুজের বিচির মতো দাঁত বের করে বললে, পাগল নাকি তুই? ওই দেখছিস তো, পেট রোগা নাতি দুটো কেবল ঘ্যান ঘ্যান করছে। তাদের ওই আখ দিয়ে বসিয়ে না দিলে আমার পুজোর চাল কলা মাই ঠাকুর পর্যন্ত আমসত্ত্বর মতো চেটে চেটে খেয়ে ফেলবে। ওরে বাবা! খেতে তো ভারী ভালোবাসে আপনার নাতিরা। হ্যাঁ, তাই একটু বাসে, তবে কি জানিস, একটু বেশি রকমই। আরেকদিন তো 1 বোতল তারপিন তেলই খেয়ে ফেলেছিল। তারপর কি করি, ডাকো ডাক্তার, ডাকো কবরেজ। উমা, নাতি দুটো তখন ঘরে ঢুকে চুরি করে তিলের নাড়ু খাচ্ছে। নবদ্বীপ কবরেজ তো ওদের চরণাবৃত খেতে চাইলে ওর বাবা তো ওদের বৃকোদর বলে ডাকে। ওমা, তুই যে এত পথ হেঁটে এসেছিস তা তো আমার খেয়ালই নেই। আয় আয়, একটু জল খাবি আয়। আসি বলেই দিনু পিছন ফিরতে দেখে নগদ 10 পয়সা খরচ করে যে কাঁঠালটা বয়ে এনেছিল পিসিমার জন্য, সেই কাঁঠালটা প্রায় অর্ধেক সাবার। আর যত আঠা দিনুর শার্টের পেছনে ওই দুটি শ্রীমান কখন মুছে দিয়েছে জানে না। হঠাৎ চেঁচিয়ে উঠল, বলল, পিসিমা, সর্বনাশ হয়েছে, আমার নতুন শার্ট। তা তোরও বাড়াবাড়ি দিনে। আঠা বই তো নয়, ও সর্ষের তেল দিলেই উঠে যাবে। আর অমন করে চেঁচিয়ে কি মানুষকে ভড়কে দিতে হয়? ওরে গজা ভাজা, তোদের দিনু মামাকে প্রণাম কর। ও দিনু, তুই ওদের একটু ক্ষমা কর। আহা, মা মরা ছেলে দুটো, নে নে একটু কোলে নে। গোলগাল দুটো কোলবালিশের মতো ছেলে 2 হাতে আঠা আর ভূতি মেখে দিনুর দিকে ছুটে আসছে। কি আর করে, কিছু করবার আগেই দুজনে দিনুর কোলে চেপে সর্বাঙ্গে কাঁঠাল মাখিয়ে দিলে। সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। চারিদিকে থই থই জল, বাইরে বেরোবার উপায় নেই। গজা আর ভজা ছোপ ছোপ করে বেড়াচ্ছে, কোথায় কি খেতে পাবে। খাটিয়ার উপর শুয়ে শুয়ে দিনু দেখতে লাগলো ওদের কার্যকলাপ। শেষে বলেই ফেলল, ঘ্যাক ঘ্যাক করে কত তো ব্যাং ডাকছে, গোটা কত ধরে খা না। দুত্তর, তোর যত কথা। তুমি জানো না পিসি, তোমার ওই গজা ভজা একদিন পেট ফেটেই মারা যাবে। তুই কি বললি দিনে? ওরাই আমার শিবরাত্রির সলতে। তোর এমন কথা মুখে আনতে বাদলো না? শিবরাত্রির সলতে না শিবরাত্রির কাছি বলো? বাপ রে বাপ, এমন খাদক আর কখনো দেখিনি, যাকে বলে বিশ্বখাদক। মুখ সামলে কথা বলবি দিনে। এই ছেলে দুটো তোর চোখের বালি হয়েছে,
কেন কেন তুই কি ওদের খেতে পড়তে দিস, না ওদের মানুষ করবার দায়িত্ব নিয়েছিস? ওদের দায়িত্ব কে নেবে বলো? ওদের দায়িত্ব নিয়েছে স্বয়ং ভগবান, মানে তুমি। হঠাৎ পাশের ঘর থেকে একটা টিন পড়বার বিকট আওয়াজ হলো। পিসি ছুটে গিয়েই দ্রুত ফিরে এলেন। ব্যাপার কি? দিনু তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠল। গিয়ে যা দেখল তাতে অবাক না হয়ে উপায় নেই। পিসির ডালদার টিনের মধ্যে বসে ভজা, আর গজা ভেতরে ঢুকতে না পেরে ভজার গা চেটে চেটে খাচ্ছে। মাত্র ৫-৬ বছরের দুটো ছেলে, রাক্ষস নাকি? ওদের হাসপাতালে পাঠাও পিসি। এত ডালডা খেয়েছে, ওদের নির্ঘাত কলেরা হবে। পিসি বললেন, ওরে দিনে, আমাকে বাঁচা, তুই সঙ্গে করে নিয়ে যা বাবা। মা মরা ছেলে দুটোকে তো মারতে পারি না বল, তুই একটু হাসপাতালে নিয়ে যা বাবা। পিসির চিৎকারে কুলো ডালা ধামা মাথায় দিয়ে পাড়ার মেয়েরা ছুটে এলো বৃষ্টির মধ্যেই। কি কাছিমের প্রাণ বাছা তোমার? ওই যে মানুষটা, কেষ্টর জীব, এত কাঁদছে, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? আহা হা হা, অমন কুমড়োর মতো ছেলে দুটো একেবারে পুঁই ডাঁটার মতো নেতিয়ে পড়েছে গো। না হয় একটু খেতেই ভালোবাসে, তাই বলে রোগের চিকিৎসা করা হবে না? বাড়িতে পুরুষ মানুষ থাকতে ছেলে দুটো বেঘরে মরবে? এবার জনমত ছাপিয়ে পিসিমার গলা মাথুরের বিলাপের মতো প্রতিধ্বনিত হলো। কি হবে গো, ও আমার কি হবে গো? না না না, ভয় নেই ভয় নেই, আমি এখন যাচ্ছি। অগত্যা ব্যস্ত হতেই হলো। ছেলে দুটো সত্যিই নেতিয়েছিল, কিন্তু কি ওজন! সাধ্য কি দিনু ওদের একা তোলে? কিন্তু সে কথা তো বলবার উপায় নেই। কাজেই তাকে নিজেই চেষ্টা করে তুলতে হলো, যেন এক মনে এক একটা কয়লার বস্তা। হাসপাতালে গিয়ে হঠাৎ দিনুর চেনা এক ডাক্তার বেরিয়ে গেল। তাকে দেখে যেন স্বর্গ হাতে পেল সে। এ কি, তুই এখানে? ছুটিতে বুঝি বেড়াতে এসেছিস? হ্যাঁ ভাই, কিন্তু বড় বিপদে পড়েছি, উদ্ধার কর। এ দুটো কি রে? এ গিরি গোবর্ধন কেন টেনে এনেছিস? আহার বলিস কেন, আমার পিসিমার নাতি আর ৩ ডালদা খেয়ে ফেলেছে, এখন মারা গেছে নাকি? বলে বেশ করে পরীক্ষা করে বললে, ঘুমোচ্ছে, ওদের বাড়ি নিয়ে যা। ডাক্তারের মর্মান্তিক সংবাদে অত্যন্ত আঘাত পেল দিনু। বললে, ছি ভাই, তুই ভারী নিষ্ঠুর। এই মাতৃহারা শিশুদের জন্য তোর বিন্দুমাত্র সহানুভূতি নেই? একবার দেখ ভাই, ওদের যদি আমি বিনা চিকিৎসায় ফিরিয়ে নিয়ে যাই, আমাকে পাড়ার মহিলা মহল পিটিয়ে তক্তা করে দেবে। যা, রেখে যা, কোনো চিন্তা নেই। অভয় পেয়ে রাত 12টায় বাড়ি ফিরল। পরদিন একটু বেলা করেই চা খাচ্ছে। পিসি মাঝে মাঝে হা হুতাশ করছেন আর ১.৫ সেরি মগে করে চা আর গোটা কতক নারকোলের নাড়ু খাচ্ছেন। এমন সময় ভাঙা হাঁড়ির মধ্যে মুখ দিয়ে কথা বলবার মতো করে কে যেন চিৎকার করে উঠল। পিসি বিষম খেয়ে খকখক করতে লাগল। দিনু ছুটতে গিয়ে পিসির বেড়ালটাকে ফুটবলের মতো গড়িয়ে দিল। বাইরে গিয়ে দেখে গজা আর ভজা হাত ধরাধরি করে বাড়ি ঢুকছে, আর বজ্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হাসপাতালের দারোয়ান। কি হয়েছে দারোয়ান? কি হয়েছে? আরে বাবু, ছেলে দুটো যেন ডাকু। ডাক্তারবাবু বললেন কাল রাতে ওদের কিছুই হয়নি, ওরা ঘুমোচ্ছিল। ঘুম ভেঙে জেগেই ওরা ঘরের ওষুধ খেয়েছে, বরিক তুলো খেয়েছে 4 প্যাকেট, আর ব্যান্ডেজের কাপড় খেয়েছে অনেকটা। তারপর জোয়ানের আরও খেয়েছে 1 বোতল। ডাক্তারবাবু বলেছেন ঘর শুদ্ধ রুগীদের খাবার দেবার আগেই ওই দুটি আলোর শিশুকে বাড়ি দিয়ে এসে আমাদের বাঁচা। দিনু এই উপসংহারের জন্য সত্যি প্রস্তুত ছিল না, কাজেই বলল, আমি অত্যন্ত দুঃখিত। লিসেন চ্যানেলে আজকে শুনলেন আশা দেবীর লেখা আলোর শিশু।